পারছি না। আমরা একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে রাজপথে আসি, রাজপথে থাকবো। এই ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে উস্কানি দেয়, বাধা দেয়, আমরা সেটি মোকাবেলা করার জন্য প্রস্তুত। সরকারি বা সরকার দলীয় ছাত্র সংগঠন পরের কথা। ঠিক আবার যেন 18 সালের সেই পুরনো অশান্তির মধ্যে আমরা ঢুকে গেলাম। 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠায় দাও। তখন বলেছিল কোটা সংস্কার চাই, কিন্তু তারা যারা পলিসি মেকার আছে তারা কি করলো, তারা বলছে আচ্ছা ঠিক আছে সব কোটা উঠাই দিব। এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না। তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, একটা কৃত্রিম মেকানিজম করা হলো, যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা ভাওতাবাজি দেওয়া, তাদেরকে প্রতারণা করা তাদের সাথে। আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল। জায়গায় আমরা তাদেরকে মনেই করি না কিছু। আমরা যেদিন 10,000 শিক্ষার্থী নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগে গিয়েছিলাম, সেদিন তারা সেখানে 10 জনও ছিল না। তাদের ব্যানারের আয়তন যত বড় ছিল, তাদের লোক সংখ্যা ততটুকু ছিল না। বাংলাদেশের এই মুহূর্তে যদি 99% মানুষ থেকে থাকে যারা ওই মুক্তিযুদ্ধ পরিবারের নয়, তাদেরকে যদি একসাথে রাজাকার বলা হয়, তাহলে তো বাংলাদেশটা রাজাকারের বাংলাদেশ হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উস্কে দেওয়ার কিছু উপাদান ওইখানে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু ওই গাড়িগুলোকে সরানোর জন্য বলেছি। তারা কখনো চিন্তা করে না এখানে পুরো বাংলাদেশের স্বার্থ কোথায়, ছাত্র সমাজের স্বার্থ কোথায়। তারা শুধু চিন্তা করে যে তাদের স্বার্থগুলো ঠিক আছে কিনা। তারা যদি এতদিন শুরু থেকে কথা বলতো, তারা যদি বলতো যে 18 প্রতিপত্র বাতিলটি ঠিক হয়নি, সেটি নিয়ে আবার কাজ করতে হবে, তখন আমরা তাদের এই যুক্তি তর্কগুলো মেনে নিতাম। কিন্তু এখন তারা এই মুহূর্তে এসে যে কথাগুলো বলছে, আমরা মনে করি এই কথাগুলো প্রাসঙ্গিক নয় এবং এগুলো আমরা কানেও নিচ্ছি না। আমরা একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে রাজপথে আসি, রাজপথে থাকবো। এই ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে উস্কানি দেয়, বাধা দেয়, আমরা সেটি মোকাবেলা করার জন্য প্রস্তুত। সরকারি বা সরকার দলীয় ছাত্র সংগঠন পরের কথা। আমরা এখানে স্পষ্টভাবে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে সহযোগিতা করেছে, কারণ তারা বিশ্বাস করে আমরা একটি যৌক্তিক দাবিতে লড়ছি। প্রথমত আপনারা যদি এটা জিজ্ঞাসা না করতেন, আমি কোনোদিন এটার উত্তরই দিতাম না। কেন দিতাম না? কারণ আমরা তাদেরকে এই যে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন একটি প্রশ্ন করে, ওই প্রায়োরিটির জায়গায় আমরা তাদেরকে মনেই করি না কিছু। আমরা যেদিন 10,000 শিক্ষার্থী নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগে গিয়েছিলাম, সেদিন তারা সেখানে 10 জনও ছিল না। তাদের ব্যানারের আয়তন যত বড় ছিল, তাদের লোক সংখ্যা ততটুকু ছিল না। এসব মানুষকে কখনো আমরা বাংলাদেশের মূলধারার মানুষই মনে করি না। দ্বিতীয় কথা, আপনারা দেখতে পাবেন যে শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন মানুষ রয়েছে যারা এমন কিছু প্রলাপ করে যে প্রলাপ শুনে আপনার শুধু অযৌক্তিকই মনে হবে না, হাসি পাবে। এবং ওই প্রলাপের যদি আপনি উত্তর দিতে যান, আপনি আপনার যে মর্যাদা সেটুকু হারাবেন। সেই জায়গা থেকে ওইখানে যে অল্প কিছু মানুষ থাকে, তাদেরকে আমি সেই শ্রেণীর মনে করি। একটি জিনিস মনে রাখবেন, বাংলাদেশের এই মুহূর্তে যদি 99% মানুষ থেকে থাকে যারা ওই মুক্তিযুদ্ধ পরিবারের নয়, তাদেরকে যদি একসাথে রাজাকার বলা হয়, তাহলে তো বাংলাদেশটা রাজাকারের বাংলাদেশ হয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে জিনিসটি, যে অল্প কিছু মানুষ, একটা জিনিস মনে রাখবেন, সকল মুক্তিযোদ্ধারা তো কখনোই নয়। মুক্তিযোদ্ধা পরিবারের যারা রয়েছে, এই যে অযৌক্তিক কথাগুলো যারা বলছে, তাদের মধ্যে অল্প কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো আসলে এই অযৌক্তিক দাবিগুলো সামনে নিয়ে আসে। এবং এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে এই যে মানুষগুলো রয়েছে না, এই মানুষগুলো যে কথাগুলো বলে, এই কথাগুলো আসলে পুরো বাংলাদেশকে কোনোদিন রিপ্রেজেন্ট করে না। বরং তারা শুধু নিজেদের স্বার্থটুকু, তারা নিজেকে ওই জায়গায় অযোগ্য মনে করে দেখে, তারা ওই জায়গায় যোগ্যতার ভিত্তিতে যেতে পারবে না দেখে নিজেদের স্বার্থটুকু রক্ষার জন্য এসব কথা বলে। ওনারা যখন একই সাথে বলে, এবং সবাই বাংলাদেশে এই মুহূর্তে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, তাহলে বাংলাদেশের যদি 99% মানুষ সরকার বিরোধী হয়, তাহলে তো কোনোদিন বাংলাদেশের সরকার থাকতে পারতো না। এটা তো কখনো সম্ভব নয়। তাহলে তারা যে কথাগুলো বলছে, আমাদের যেটা মনে হয় অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জায়গা থেকে, তাদের বলার মতো আসলে কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। যখন এরকম কোনো গ্রাউন্ড থাকে না, তারা প্রোপাগান্ডা দিয়ে নিউজে আসার চেষ্টা করে, মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের এসব ভিত্তিহীন, যুক্তিহীন, কুযুক্তি সম্পন্ন এই কথাগুলোকে আপনারা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবেন। পুলিশের এই মামলা নিয়ে আমরা বিন্দুমাত্র শঙ্কিত নই, কারণ আমরা ওই দিন যারা ওখানে ছিলাম, আমরা আমাদের জান দিয়ে পুলিশের ওই গাড়িটিকে সেভ করার চেষ্টা করেছি। এমন নয় যে কেউ ধাক্কাতে গিয়েছি, একটা মব আসছিল,
একসাথে 15-20 হাজার মানুষ আসছিল এবং সবচেয়ে বড় কথা কি আমরা 10 দিন রাজপথে ছিলাম, বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই গাড়িগুলো নিয়ে এসে আমাদের মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উস্কে দেওয়ার কিছু উপাদান ওইখানে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু ওই গাড়িগুলোকে সরানোর জন্য বলেছি এবং একটা যে মব আসছিল সেই মবটাকে আমরা প্রোটেক্ট করেছি, পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রোটেক্ট করেনি, কিন্তু বরং আমরা তাদেরকে সেফ এক্সিট দিয়েছি। আপনি যদি ভিডিওগুলো দেখেন সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা আমাদের জায়গা যেহেতু ঠিক, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতো তাদের সহযোগিতাপূর্ণ যে মনোভাব সেটি আমাদের প্রতি রাখবে এবং তারা যে মামলাটি করেছে আসলে আমরা যেটি শুনেছি আমরা বিশ্বাস করি তাদের ওই বিবেকবোধের জায়গা থেকে তারা সেই মামলাটি আবার তুলে নেবে। আমরা ছাত্রলীগকেও আমাদের প্রতিপক্ষ মনে করি না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও আমাদের প্রতিপক্ষ মনে করি না, যতক্ষণ পর্যন্ত না তারা এই যৌক্তিক দাবিতে অযৌক্তিক, উস্কানিমূলক কিংবা ভিন্ন কোনো পথ অবলম্বন করে আমাদের কাজের ব্যাঘাত না ঘটায়। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমরাও সহযোগিতা করেছি, এই ধারা অব্যাহত থাকবে। দর্শক, খুবই দুঃখজনক, আজকে বিবিসি প্রচারিত একটা পুরনো রেকর্ড শুনছিলাম। প্রধানমন্ত্রী যেভাবে এই কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন 2018 সালে সেটি যেভাবে নিষ্পত্তি করেছিলেন, আজকে ঠিক আবার যেন 18 সালের সেই পুরনো অশান্তির মধ্যে আমরা ঢুকে গেলাম। শুনুন রেকর্ডটি। যখন এরাও চায় না, কেউই চায় না, মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগের কর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এমন অবস্থায় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই, কোটা টোটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার ঘোষণা আসে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। আমরা তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। জুলাই মাসের সংসদে এক বক্তব্যে কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারিতে বিলম্বের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। আমরা সংস্কার আমরা করব, আমি তো বললাম টোটাল বাদ দিতে। এখন হাইকোর্টের রায় আছে, তো এটা আমি হাইকোর্টের রায় অবমাননা করে তখন তো আমি আবার কন্টেম্প অফ কোর্টে পড়ে যাব, এটা তো কেউই করতে পারবে না। কিন্তু আমরা তো ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটিও করে দিয়েছি। অবশেষে অক্টোবরে সরকারি চাকরির 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল ঘোষণা করে পরিপত্র জারি করে সরকার। এবছরের জুনে 2018 সালের সেই প্রজ্ঞাপনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর আবারও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। তো প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সঙ্গে আজকের পরিস্থিতির কোনো মিল থাকলো? আজকের খবরের শিরোনাম কি? শিরোনাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। সেই বিএনপি, জামাত বা বিরোধীদের পক্ষে যেভাবে সরকার মামলা দেয়, অজ্ঞাতনামা, তারপর যাকেই ধরে তাকেই মামলার আসামি করা হয়, সেই মামলা তারপরে হবে টিয়ার গ্যাস, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ, ওইদিকে পুলিশ, এইদিকে ছাত্রলীগ, মানে সেই পুরনো কায়দায় একইভাবে বারবার সেই সংকট, এটা সমাধান হয় না, সংকটটা বাড়ে। আর সরকার হয়তো চিন্তাও করে না যে তার জনসমর্থন বা সেটি মানুষ কিভাবে নিচ্ছে, সে তার শক্তিমত্তা দিয়ে বিষয়টা উইন করতে চায়। এখানে কি যুক্তিতর্কের বিষয় নাকি বল প্রয়োগের বিষয়, সিদ্ধান্ত নিতে হবে। আজকে অনেকে বলেন যে মান অভিমান থেকে প্রধানমন্ত্রী একেবারে বাতিলই করে দিয়েছিলেন, কিন্তু তখনও দাবি ছিল কিন্তু পুরো বাতিল না, সংস্কার, যৌক্তিক সংস্কার। এখনো কিন্তু যারা আন্দোলন করছেন তারাও যৌক্তিক সংস্কার। সেই সংস্কার নির্বাহী বিভাগ করুক, আদালত করুক, এটা কি অন্যায় দাবি? অন্যায় দাবি না। তাহলে এই যে মামলা, এটা কেন? এই পর্যন্ত ছাত্ররা কি হামলা করেছে? কোনো পুলিশকে আহত করেছে? তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছে, তারা বলছে যে তারা এই জায়গায় করবে, পুলিশ বাধা দিচ্ছে, বাধা ঠেলে তারা সামনে এগোচ্ছে। এটা তো খুবই নর্মাল। এই জন্য কি মামলা করে এখন কি হবে? পুলিশের বিরুদ্ধে মামলা, এই সেই, মানে হামলা টামলা, এই সমস্ত ভাঙচুর, এই সমস্ত নানান রকম কল্পিত কিছু কাহিনী দিয়ে কিছু ছাত্রদেরকে। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে ছাত্ররা আসলে কি বলছে, তাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, কোটা সংস্কার আন্দোলন, যেটা কোটা বিরোধী আন্দোলন বলছে সবাই।
তবে ছাত্ররা বলছে যে কোটা বিরোধী না, বরঞ্চ কোটা সংস্কার। সেখানে 5% সর্বোচ্চ কোটা রাখা যেতে পারে। সেখানে পিছিয়ে পড়া যে পাহাড়ি জাতিরা রয়েছে, তাদের যে উপজাতি রয়েছে তারা, এবং যে প্রতিবন্ধী রয়েছে তারা থাকতে পারে সেখানে। আর যে মুক্তিযোদ্ধার নামের যে মুক্তিযোদ্ধারা নিয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানরা নিয়েছে, এখন নাতিপুতিরা খাবে, দেশটা কি তাদের কাছেই চলে যাবে? এভাবে এটা চলতে পারে না। এ বিষয় নিয়ে তারা কথা বলছে। সরকারের পক্ষ থেকে হুমকি দামকি চলছে, তার উপর তারা বলছে যে কোনো ধরনের হুমকি দামকি আমাদেরকে রাজপথ ছেড়ে নিতে পারবে না, ছাড়িয়ে নিতে পারবে না। আমাদেররা চাই আমার রাজপথে থেকে এটা সমাধান হবে। আদালতের কোনো বিষয় না, আদালতের বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা নির্বাহী বিভাগের কাজ বা বরঞ্চ সরকারের কাজ। সরকার এটার সংসদের মাধ্যমে, এই সংসদে আইন পাশ করার মাধ্যমে এটা করা হোক। তো এই বিষয়ে আপনারা এতক্ষণ ভিডিও দেখছেন, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।